আমি শুনতেছি। আমরা শুনতেছে সবাই শুনতেছে সবাই। ভাই যাদেরটা আপনার শুনতে অটো পারে হয়ে তারা গেছে, একটু আপনি রেস্টার্ট কেটে দেন। বের হন। Where was I? আমি ম্যাম আপনি কি আমাদের কথা শুনেন? মাঝে মাঝে কেউ বাসায় যা বলে যায়। আমরা তো আমি শুনতে তো ম্যাম ওনার পার্সোনাল প্রবলেম মনে হয়। ওকে, কেউ একটু ওনার- টেক্সট করো তো, মানে কেউ একটু আচ্ছা। কমেন্ট করো প্লিজ। জি আমি ম্যাম যেতে করেছে। পারতেছি না কমেন্টে। হ্যাঁ, না মোবাইলে চালাইলে একটা গ্লিচ আছে। না, এটা সমস্যা হবে, এটা স্বাভাবিক, আমারও হচ্ছিল, রাইট? বাট কি করার এখন, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমারও অ্যাকসেপ্ট করতে হবে, তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, I'll repeat it again even if I have to study like আজকে সারা ক্লাস আমরা জিডিপি ডিফলেটরই পড়বো, ম্যাম টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকের ক্লাস বাদ করে যায় না। তাই না? I'll repeat it, এখন পরে আমরা আবার রিপিট করবো, আমি অফিসে রিপিট করবো, নেক্সট ক্লাসে দরকার হলে আবার রিক্যাপ করবো। সো ডু নট, আজকে ক্লাস ক্যান্সেলের দরকার নেই। ওকে, সো আমরা জানি 2011 ম্যাম আমাকে থেকে বলতেছে জাস্ট 2011 থেকে 2021 এ there has been changes in prices. So a price level has it increased or has it decreased? How much is the increase? 2% or 4%? In order to know all these things, that what is the exact magnitude of change in inflation? How much is my current inflation rate in the last 5 years? And all these things, যে আমার একটা scenario, to get an idea about the price scenario of my economy, I use a formula. And that formula is called GDP deflator. Is it clear now? Yes, ma'am. Yes, ma'am. Yes. Clear. Yes, ma'am. Finally, I can move from GDP deflator. Let's go. Last thing, what is the formula for GDP deflator? Nominal by GDP real into 100. GDP into 100. Nominal divided by real GDP into 100. Yes, go on. না, নমিনালে তো বেজে আমরা ধরছি না। হুম, ওকে, এইটা কিন্তু আমরা করতেছি না। দিস ইজ নট লাইক দ্যাট ইজ আ ডিফারেন্ট ক্যালকুলেশন। ওইটা হচ্ছে আমরা জিডিপি ক্যালকুলেট গুলা করলাম, রাইট? Nominal GDP and real GDP. This is something I'm trying to find out the change. তুমি যদি এটাকে আমি তোমাকে I need ক্লাসের পরে stay, I'll show you the actually যে টেকনিক্যাল টার্মসটা, বাট জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। তুমি রেটটা কিভাবে পাবা? একটা তোমার চেঞ্জ সহ, একটা তোমার চেঞ্জ ছাড়া, ওদের ডিফারেন্সটাই তো তোমার কতটুকু চেঞ্জ, ইজন্ট ইট? মানে জাস্ট অ্যান আইডিয়া, ইফ ইউ জাস্ট টু গিভ ইউ অ্যান ব্রিফ আইডিয়া, যে তুমি নমিনাল আর রিয়েল এর ডিফারেন্স দেখলে তো বুঝবা যে কতটুকু তোমার ইনফ্লেশন, রাইট? যে ইফেক্টটা কত ছিল। দিস ইজ আই এম ট্রাইং টু গেট দ্য মানে ম্যাগনিটিউড। এর আগেরটা আমি দেখেছি যে বাড়তেছিল, কমতেছিল, যে রিয়েলের সাথে আমি ইম্প্যাক্ট করলাম, বাট দুইটার মধ্যে আমি অ্যাডজাস্টমেন্টটা করি তো আমি একটা ভ্যালু পাবো যে কতটুকু ইজ মাই ইনফ্লেশন। আগেরটা কিন্তু আমরা কখনো কোনো পার্সেন্টেজ পাইছি, বাট ডিড ইউ গেট এনি আইডিয়া যে ইনফ্লেশন রেট কত ছিল? নো, আমরা একটা জিনিসের দাম দেখেছি, একটা আইডিয়া নিয়েছি যে প্রাইস বেড়েছে নাকি কমেছে, ওইটা দেখে আমি জিডিপিটা ক্যালকুলেট করেছি। বাট ডিড ইউ গেট এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ মাই ইনফ্লেশন? যে কত পার্সেন্টে বেড়ে গেছে, যে কত পার্সেন্টে এটা তোমার মুদ্রাস্ফীতি, রাইট? ইফ আই এম প্রোনাউন্সিং ইট রং, কারেক্ট মি, যে কত পার্সেন্ট আমার কিভাবে কতটুকু, দুটার মধ্যে কি আমি কোনো কম্পারিজন করেছিলাম লাস্ট ক্লাসে? নো, রাইট? No, ma'am. No, that is what we are going to do today. যে গত ক্লাস কিন্তু আলাদা ছিল, ওইটার কনসেপ্ট হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড, বাট ইনফ্লেশনের তো অনেকগুলো ভাগ আছে। অ্যাডজাস্টমেন্টের পোর্শনটা ছিল যে ওইটার মধ্যে আমি প্রাইস চেঞ্জটা নিচ্ছি, আর ওইটার মধ্যে আমি প্রাইস চেঞ্জটা নিচ্ছি না। বাট আমরা কিন্তু কোনো রকমের ক্যালকুলেশন দেখি না যে হোয়াট ওয়াজ মাই পার্সেন্টেজ অফ ইনফ্লেশন, রাইট? ডাজ দ্যাট আনসার ইয়োর কোয়েশ্চেন টু সাম এক্সটেন্ট? ওকে, আমি বুঝেছি ম্যাম। Okay, তবু যদি কনফিউশন থাকে, I'll talk to you guys after the class. Okay. GDP deflator. So what is the formula? Very simple formula. আমরা কি শিখেছিলাম মনে রাখো এটা? Nominal GDP divided by real GDP into 100. So let's go back to the example of last class.
ওকে, এই এক্সাম্পলটা কার মনে আছে, কে এটা এক্সপ্লেন করতে পারবে? জাস্ট ইউজ ইউর ওয়ার্ডস, লেটস সি কে বলবে এটা কি হচ্ছে মানে এই কি ম্যাম পর্যন্ত যে বলো। এই যে ম্যাথটা এক্সপ্লেন করা? হ্যাঁ, জাস্ট লাস্ট ক্লাস এটা আমরা কি দেখেছিলাম, এটা জাস্ট এই পর্যন্ত। নমিনালটা প্রাইস ম্যাম ইনটু কোয়ান্টিটি। নমিনালটা প্রথম সবগুলো ইয়ারের সব কোয়ান্টিটির সাথে সবগুলো নিয়ে দিব, আর রিয়েলটা একটা বেস ধরে ওই প্রাইসটা ইউজ করবো সব কোয়ান্টিটির জন্য। ওকে, আরেকটু সুন্দর করে। ম্যাম Okay. আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলো, সবাই ট্রাই করো, সবাই ঠিকঠাক বলছে, হ্যাঁ বলো। ম্যাম দুটো প্রোডাক্ট যদি আমরা এখানে ধরে নিই তাহলে এখানে যদি 3টা বছর থাকে, যে কোনো বছর থাকতে পারে 3টা 4টা 5টা, তো সেই ক্ষেত্রে প্রথম যে প্রোডাক্টটা ওইটার 2016 এর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি গুণ করে তার সাথে আরেকটা যে প্রোডাক্ট থাকবে ওইটার প্রাইস আর কেউ কি কোয়ান্টিটি কিছু গুণ করে বলতেছে নাকি আমি একসাথে শুনিনি? দুটো একসাথে অ্যাড করব। সিমিলারলি সবগুলো বছরের ক্ষেত্রে সেম কাজটাই করব। আর হচ্ছে রিয়েল জিডিপির ক্ষেত্রে হচ্ছে বেস ইয়ারটার প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে প্রত্যেকটার দুটো প্রোডাক্টের ক্ষেত্রেই ওটার প্রাইস আর কোয়ান্টিটি দিয়ে গুণ করে হচ্ছে যোগ করব, এটাই। ওকে, I think she has summarized this very well. বাকি যে দুজন বলছো তোমরাও খুব সুন্দর করে সামারাইজ করছো, all of you are correct. So যেটা ছিল আমরা we have seen how to calculate my nominal GDP as well as how to calculate my real GDP. Nominal GDP, we have taken the price of each year, right? Current year. And whereas for real GDP, I have fixed the price. Let's say 2016 was my base year, and I have used the price of base year. খুব ভালো কথা. And I've gotten our nominal GDP, right? What was my nominal GDP in 2016? $200. 2017, 600. 2018, 1200. 1200. Right? ভালো কথা. So, now what was my nominal GDP, real GDP in 2016? $200. 200. 2017, 350. 350. And 2018, 500. ভালো কথা. So now let's calculate the GDP deflator. We know আমাদের formula is very simple. Nominal GDP, right? Nominal GDP divided by রিয়েল real জিডিপি GDP into 200. my 100. So what is my nominal GDP in 2016? $200. What is my nominal GDP in 2000? Real GDP in 2016? $200. 200 divided by 200 into 100. How much is the answer? 1 into 100. 100 100. So আমরা মাত্র কি শিখে আসছি? The GDP deflator in my base year is 100. 100, right? 100. So 2017, what is my nominal GDP in 2017? What is my nominal GDP? Yes, 600. Exactly. Excellent. What is my nominal GDP in 2017? 350 into 100. So how much real? I mean, এটা বারবার ভুল বলতেছি. Real GDP in 2017 is 350. So what is the calculation? কেউ করো. মানে এটা করলে বুঝবা এখানে লেখা আছে 171. You guys need to do it. So 171 কি correct answer? কেউ করে দেখো একটু. Correct, ma'am. Okay. So correct. So what is happening in 2018? Who can tell me? Ma'am, we need to pick 2018's nominal GDP, which is 1200, and we need to divide it by real GDP of 2018, which is I have an eye problem. Okay, which is 500. 500. Okay. We need to divide it 1200 Into 100. Multiply by 100. So what is the answer? Someone, or maybe দেখতে কষ্ট হচ্ছে. Someone help me out. 240 40. 240. Okay. So my GDP deflator in year 2016 is 100, 2017 is 171, and 2018 is 240. We can see the price level is increasing. According to our calculation, আমরা কি দেখতেছি price level কি হচ্ছে ইকোনমিতে? Increase হচ্ছে.
ইনক্রিজ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট তুমি রিয়েল লাইফে দেখবা মোস্ট জিডিপি ডিফলেটারের যে ডেটা স্ট্যাটিস্টিক্সটা ইট উইল শো ইউ অ্যান ইনক্রিজিং ট্রেন্ড। প্রিয়াতা তো এটা তোমাদের Hello. নেক্সট অফিসার হয়তো দেখাবে, ইট উইল শো অ্যান ইনক্রিজিং ট্রেন্ড। কারণ প্রাইস লেভেল কি হয় ওভার দ্য টাইম আমার প্রাইস লেভেলটা কি বাড়তে থাকে না? ইয়েস ম্যাম। So it will show an increasing trend. Most probably, আমি ভুলে গেছি এখন। So it shows an increasing trend. হ্যাঁ, কারো একটা কোশ্চেন ছিল, ম্যাম কিছু একটা বলতেছিল, সরি, বল। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলো, কার কি কোশ্চেন আছে? ম্যাম এটা কি অলওয়েজ আমরা মানে ডেসিমেল বাদ দিয়ে মানে ফিক্সড নাম্বারটা লিখবো? হ্যাঁ, যেমন সেকেন্ডটার better. ক্ষেত্রে 171 পয়েন্ট সামথিং আসে আর কি। না তুমি যদি মানে এটা না দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। রাউন্ড আপ করলেও দেখতে সুন্দর লাগে, রাউন্ড আপ না করলেও কারেক্ট, মানে থাকে না, ইট ডাজন্ট ম্যাটার। তোমার দিস ইজ নট এ রুল অ্যান্ড নো মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইওর ডেসিমেলস, ওকে? ডেসিমেলের জন্য কোনো মার্কস ডিডাক্ট হবে না। তুমি যদি মানে ধরো 170.8 যদি রাখতা, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। 71 করে দিলে দেখতে সুন্দর, দ্যাটস ইট আর কি, ওকে? সমস্যা নেই, ডেসিমেল ma'am. ইজ নট এ প্রবলেম। তোমার ডেসিমেল থাকলে সমস্যা নেই, না থাকলেও প্রবলেম নেই। এনিওয়ান এলস হ্যাজ এনি কোশ্চেন বা বুঝতে কারো সমস্যা হচ্ছে, ফিল ফ্রি টু আস্ক। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, রায়ান বলছিলাম। বলে ফেলো। হ্যাঁ রায়ান বলে ফেলো। ম্যাম ইনফ্লেশন বাড়া মানে তো হচ্ছে টাকা বা হচ্ছে ডলারের দাম কমা। এখন হচ্ছে আমেরিকাতে যে ম্যাম ডলারের প্রাইস ইনক্রিজ করলো, মানে আমরা রিসেন্টলি দেখলাম, এটা কেন ম্যাম? ওকে, ইউ আর আস্কিং ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, নট দিস, রাইট? তুমি আমেরিকার কারেন্ট যে, জি ম্যাম, ওভারঅল ইনফ্লেশন হলে তো কমার কথা না, তাই আর কি। ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং আমাকে আবার বলো স্যার সিনারিওটা। ইনফ্লেশন হলে জিনিসের দাম যখন বাড়ে, জিনিসের দাম, দ্যাট ইজ মাই ইনফ্লেশন, এন্ড দ্য মানি ভ্যালু অফ মানি রিডিউসেস, ওকে? ওকে ম্যাম, তারপর আমেরিকা, ওখানে হচ্ছে ম্যাম আগে 75 টাকা ধরেন $1 ছিল, এখন দেখা যাচ্ছে 87 টাকা $1 ম্যাম। এটা কিভাবে হলো? okay, that is not your inflation, that is exchange rate, right? রাইট, বাট ম্যাম এটা কিভাবে হলো এটা একটু বলেন 75 টাকা $1 and 87 টাকা $1, that's a good thing, that is even though not part of our course, that is exchange rate, Ryan, that has nothing to do with the price level in America, but it might have মানে over the time একটা মানে big courses এর জন্য 302 and everything, but that is not কিন্তু inflation rate, this is exchange rate, and it's a concept of like I'm going away from the course, আমাদের course, but it's a concept of appreciation and depreciation, যেটা তোমার ট্রেড পলিসির জন্য হতে পারে, ওকে? দেন তোমার কিছু ইন্টেনশনালি অনেক সময় আমাদের গুডস কে আমরা চিপ ওদের দেশে কম্পিটিটিভ করার জন্য করা হয় এন্ড অল দিস থিংস, বাট দ্যাটস এন এক্সচেঞ্জ রেট, আয়ান, দ্যাট ইজ নট ইনফ্লেশন। কিন্তু যে ইউ আর গেটিং মোর ডলার ইউজিং মানে ইউজিং টাকা অর সামথিং, ওইটা কিন্তু এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, আরেকজন কে বললো ম্যাম? এই এক্সচেঞ্জ রেটটা তো ম্যাম দুইটা দেশের ইনফ্লেশনের উপরই ডিপেন্ড করবে। আমি যেমন সেটাই এই যে রায়ান আসতেছিলাম যে বললো। ওইটা, হ্যাঁ, কিন্তু এক্সচেঞ্জ রেট শুধু ইনফ্লেশনের উপরে না, ইনফ্লেশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট তোমার অনেক কারণ হয়, এক্সচেঞ্জ রেট তুমি গভর্নমেন্টের পলিসি হতে পারে, দে মাইট ইন্টেনশনালি ডু ইট। আমাদের কারেন্সি কিন্তু ইন্টেনশনালি দ্যাটস কন্ট্রোভার্সিয়াল, বাট ইউ নো at the beginning of the stages আমরা কিন্তু intentionally we are in the favor of depreciating our currency because কেন এগুলা again আমি but important, so বাকিরা হয়তো বলতে পারবে why we are talking about this, আমরা এটা পড়তেছি না 1 or 2 তে, but depreciation কিন্তু makes your goods competitive, so আমাদের কারেন্সি যদি ভ্যালু কমে যায়, রাইট, আমাদের কারেন্সি যদি depreciate করে আমাদের গুডস কিন্তু ফরেন কান্ট্রিজ একটু চিপার হয়ে যায়, as a result they are more into our goods. So it's not that simple যে প্রাইস লেভেল সাথে শুধু বাড়লে যে এক্সচেঞ্জ রেট বাড়বে কমবে তা না, it is connected with a lot of things, trade policies, then হচ্ছে এক্সপোর্ট কে কম্পিটিটিভ করার জন্য। Does that answer your question to some extent? আর বাকি টাইপের একটা কোশ্চেন আমরা ক্লাসে পরে একটু ডিসকাস করি। ম্যাম এটাই জানতে চাচ্ছিলাম ম্যাম, থ্যাংক ইউ। এটাই, বাট দ্যাট ইজ নট ইনফ্লেশন, দ্যাট ইজ এক্সচেঞ্জ রেট। আর এক্সচেঞ্জ রেট বলি আমরা শুধুমাত্র এটা সেটার উপর ডিপেন্ডেন্ট, বাট এক্সচেঞ্জ রেটের পিছনে অনেক কাহিনী আছে। চায়না, ওরা ওদের কারেন্সির দাম কিন্তু অনেক কম, হ্যাভ ইউ এনি অফ ইউ সিন দ্যাট? ম্যাম আমি চায়নার কারেন্সি কেউ দেখো? হ্যাঁ বলো ম্যাম। আমেরিকার যে ডলার, এটা হচ্ছে চায়নারও মানে কিছু পরিমাণে আমেরিকার $23 ট্রিলিয়ন যে একটা ঋণ আছে, এখানে ম্যাম চায়না অনেক বড় একটা হোল্ডিং করে আছে আর কি, একটা বিশাল পার্সেন্টেজ।
এখন আমি শুনছি যে ম্যাম ওরাও নাকি ওদের ট্রেড পলিসি এমন ভাবে করে যে আমেরিকার ডলার যাতে ডেপ্রিসিয়েট করে না আবার অ্যাপ্রিসিয়েটও করে না, এটা জাস্ট ফিক্স থাকে। এখন ম্যাম এটা Again, Ryan, these things are like controversial, right? কি যে বলবো বলা যায় না, বাট তোমার যেটা হচ্ছে চায়না অবশ্য ওরা বলেই করে। চায়না এমন একটা দেশ, দে নট অ্যাপোলজেটিক। ওদের কারেন্সি কিন্তু তুমি যদি দেখো বাংলাদেশের তুলনায় ওদের কারেন্সির ভ্যালু কিন্তু খুব কম। প্লিজ চেক ইট। চায়না কিন্তু ওদের কারেন্সি ইন্টেনশনালি ডেপ্রিসিয়েট করে রাখছে, ওরা ইচ্ছে করে, এটা ডেপ্রিসিয়েট না ডিভ্যালু, ওরা ভ্যালু এত কমায় রাখছে মানে এখন একটু বাড়তেছে, যেটা এগেইনস্ট দ্য কম্পিটিটিভ ল, ট্রেড লর এগেইনস্ট। এবার চায়না কমে রাখছে, এর জন্য চায়নার প্রোডাক্ট কি সব দেশে চিপ না? জি ম্যাম। So China is one of like, ওরা এমন ভাবে সবকিছু ডমিনেট করতেছে, কিছু বলার নাই। China, one of the reason China export is so famous, they have devalued their currency so much. Okay, inflation rate. Coming back to this, আর যারা একটু বোর্ড ঘুমায় গেল চায়নার ব্যাপার শুনতে, let's coming back. Inflation rate. So how to calculate inflation rate? From the GDP deflator, now let's see. Inflation rate is the percentage change in some measure of the price level. Inflation is the percentage in some measure of the price level from one period to the next. Inflation rate is the percentage change increase in general level of prices over a period. It represents the rate at which purchasing power of money has eroded over a period, যেটাকে রায়ান কিছুক্ষণ আগে বললো। Using GDP deflator, we calculate the inflation rate between two consecutive years. GDP deflator in year 2 minus GDP deflator in year 1 divided by GDP deflator in year 1 into 100. In order to calculate any percentage change, we use the following formula. Percentage change or rate, new minus old divided by old, new minus old divided by old into 100. এত কিছু বকবক করার পর let's simplify this. Just let me give you guys a trick first of all. Do you guys know how to calculate rate or percentage change of anything? এটা শুধুমাত্র ইনফ্লেশনের জন্য না, কোনো কিছু রেট যদি আমি বলি, ফর এক্সাম্পল ইউর বস ইজ আস্কিং ইউ, তুমি একটা কর্পোরেটে জব করতেছো, তুমি লেটস সে ইউ আর ইন সাম ডিপার্টমেন্ট, তোমাকে বলো সেলস পার্সেন্টেজ কত গত বছরের চেয়ে এই বছরে, হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন সেলস, রাইট? এটা বলতে পারে, তোমাদের বলতে পারে না? ইয়েস ম্যাম। সো যেটা বলবা, তুমি যেটা করতে পারো, লেট মি শো ইউ আ ট্রিক। এনিথিং এর পার্সেন্টেজ চেঞ্জ from last year to this year or rate, এটার ফর্মুলাটা হচ্ছে নিউ ভ্যালু মানে এই বছরের ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু মানে গত বছরের ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড বছরের ভ্যালু ইনটু 100। এই ট্রিকটা ক্যালকুলেট করে ইউ ক্যান ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ অর রেট অফ এনিথিং। ইজ ইট ক্লিয়ার? শুধুমাত্র আমার এই কোর্সের জন্য না, এনিথিং এর পার্সেন্টেজ চেঞ্জ অর রেট ক্যালকুলেট করার জন্য ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা, new value minus old value divided by old value into 100, and you will get the percentage change. So amader coming back to our course, we're interested to find the inflation rate. So what are we interested in? We're interested to find the inflation rate. So আমি কিভাবে দেখবো যে what is the inflation rate? গত বছরের তুলনায় এই বছর প্রাইস, আমরা এতক্ষণ দেখেছি জিডিপি বাড়ছে বুঝতে পারতেছিলাম, বাট এই বাড়ার কতটুকু, আমি জিডিপি ডিফ্লেটার দেখো বুঝলাম যে বাড়তেছে কারণ ডিফ্লেটারের ভ্যালু বাড়ছে, বাট আমরা কি এতক্ষণ বুঝেছি যে এক্সাক্ট পার্সেন্টেজে বাড়ছে কতটুকু? ডিড ইউ গেট দ্যাট? নো, রাইট? এখন আমরা যেটা করবো যে পার্সেন্টেজটা কত, ফার্স্ট আমরা নমিনাল আর রিয়েল এর মধ্যে একটা পার্থক্য করেছি। রিয়েল হচ্ছে অ্যাডজাস্টেড, নমিনাল অ্যাডজাস্টেড ছিল না। ওইটার মধ্যে একটা আইডিয়া নিয়ে, একটা কম্পারিজন নিয়ে উই গটেন দ্যাট আমরা এমন একটা ভ্যালু পেয়েছি which have shown us that it is increasing, but now আমরা exactly দেখবো what is the percentage of that increase from year to year. আর এই জিনিসটা কি বলে? ইনফ্লেশন রেট, and this is known as inflation rate. So if I go back to this my previous sentence, and if you guys might think the ma'am পড়ে গেল, so percentage change কি? ইনফ্লেশন রেট হচ্ছে percentage change from one period to the next. 2016 comparison, what is my percentage change in the price level in 2017, and that rate is known as my inflation rate. It shows যে জেনারেল প্রাইস লেভেলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, and as a result এটা যদি বেশি চেঞ্জ হয়, it shows that my purchasing value of my purchasing power of my money is decreasing as money তোমার ইনফ্লেশন টাকার ভ্যালু কমায় বা মানির ভ্যালু কমায়, যেটা আমরা লেটার অন পড়বো, সো আমি ডিটেলসে যাচ্ছি না। So if I just want to summarize it, we're interested to find out the percentage change in the price level. What is the change in the percentage, and how can we get the percentage? Guys, what is the formula? So আমরা year 2 GDP value minus year 1 এর GDP deflator এর value
divided Divided by by year old 1 value. and old value into 100. And the trick is to remember new value minus old value divided by old value into 100. And using this formula, you guys can calculate rate for anything. Anything a percentage change calculate kora jay. Is it clear? Anyone has any problem? No, ma'am. Okay. We'll just talk up to this. Then next class আমরা আবার দেখবো এগুলো। I'll recap this lecture. আজকে lecture অনেক disruption ছিল। So GDP deflator, if you just see this, we have seen how to calculate this, right? 100, 171 and 200, 240. Does it look familiar? Yes, ma'am. 100, 171 and 240. ভালো কথা। Now what is the formula, guys? Inflation rate, GDP deflator new minus Old. GDP deflator old into GDP deflator old into 100. ভালো কথা। So if I ask you to calculate the GDP inflation rate between 2016 and 17. So 16 and 17 এর মধ্যে which one is the new and which one is old? কোনটা old? 17 new. 17 new, 16 old. 16 old. So if I take my new GDP deflator, so what is the value of new GDP deflator? 171. If I take the old GDP deflator, so how much is my old GDP deflator? 100. 100. If I have to divide it by the old GDP deflator, how much is my old GDP deflator? 100. 100. So 171 minus 100 divided by 100 into 100, how much? What is the percentage of inflation? 71. This does not happen in reality. 71% inflation rate হলো অনেক বাজে অবস্থা হবে. This is just an arbitrary value. Before মানে কেউ একজন ভয় পেয়ে যায়, ম্যাম 71%. This is just an arbitrary value. Okay. So next one is if I ask you guys to calculate the inflation rate between 2017 and 18, এটা আমাকে কে বলতে পারবা? Which one is new and which one is old? 18 is 2018 new new. and 17 is old. 17 is old. So what is the formula and কিভাবে বসাচ্ছি আমরা? 18 minus 17 divided by 17 into 100. Okay. What was the value? 240 minus 171 divided by 171 into 100. 240, which is the value for 2018, 171, which is the value for 2017, divided by 171 into 100. That is my 40%. Does that make sense? এমন কেউ আসো যে বুঝো নাই? Is there anyone who didn't understand what we were talking about? This is simple calculation. এর চেয়ে বেশি mathematics আমরা যাবো না ইকো 1 or 2 তে। Anyone who didn't understand? Okay, this is the last slide we're going to talk about. ম্যাম বলে ফেলো। ম্যাম ইনফ্লেশন রেটটার ম্যাম মূল মানে কথাটাই তো ম্যাম এটা মানে 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 চলতি বছরে ম্যাম আমার দ্রব্যমূল্য ম্যাম কতটুকু বৃদ্ধি পেয়েছে? এক্স্যাক্টলি মানে কতটুকু ma'am- চেঞ্জ হয়েছে তোমার দ্রব্যমূল্য? জি ম্যাম আমি ম্যাম সেটাই মানে জানতে চাচ্ছি আর কি। মানে এটি আমরা জাস্ট একটু এক্সপেন্সিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতেছি, রাইট? হ্যাঁ জি ম্যাম। That is economics. Economics is explaining the real life phenomena using expensive language. That is one of my favorite definition of economics. Okay, I think I'll end here because আজকে সময় নয়, নষ্ট করে লাভ নেই তোমাদের মাথা। নেক্সট ক্লাসে one of my student got in accident math 100 এর, মানে কি অবস্থা বাচ্চাটার। Okay, next class remind me. Next class আমাদের কবে? Thursday, right? নেক্সট ক্লাসে রিমাইন্ড মি টু রিক্যাপ। আমি আজকের লেকচার আমি আবার শুরু থেকে শেষ করে আমি স্লাইডটা শেষ করে উইল গো ইনটু দ্য নেক্সট স্লাইড। ওকে, নেক্সট ক্লাসে। ওকে ম্যাম। ওকে ম্যাম। বিকজ আজকে তো অনেক ডিসরাপশন ছিল ফ্রম মাই সাইড। ফার্স্ট অফ অল আজকে আমার এত বাজে অবস্থা ছিল একটা কাজে আমি, দেন হচ্ছে তোমাদের ওখানে সমস্যা, আমার ইন্টারনেটের সমস্যা। রিক্যাপ দ্য লেকচার, দেন উইল মুভ ফরওয়ার্ড নেক্সট ক্লাসে। ওকে, এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন? ইন দ্য মিন টাইম আমি অ্যাটেন্ডেন্স নিতে বলে ফেলো কারো কোয়েশ্চেন থাকলে। বলে ফেলো। অসুবিধা নেই, আমি তোমাকে আবার বুঝাই দিচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আইল এক্সপ্লেন ইট এগেন ইফ ইউ ডু নট হ্যাভ এ ক্লাস। কারণ মেইন পারপোজটা হচ্ছে যাদের এর পরে ক্লাস আছে, অনেকের অ্যাসেসমেন্টও আছে, সার্জারি রেজাল্ট ওদের চিন্তা লাগবে। ও ওকে ওকে ওকে, দাঁড়াও আমি তো
স্টিল অনলাইনে বেটার, অফলাইনে তো AB1 থেকে AB2 তে যেতে যেতে। ওকে, গাজী মাহফুজুর রহমান। নেক্সট হচ্ছে তোমার জয়ন্ত কুমার দাস। ইয়েস ম্যাম। ওকে জয়ন্ত। জাহিদুল ইসলাম। Yes, ma'am. ওকে, ইশরাত সুব্রেন নিটল। প্রেজেন্ট ম্যাম। ইশরাতের কি অবস্থা? বাসা সব ভালো? আলহামদুলিল্লাহ ম্যাম, সবাই ভালো। আচ্ছা, আবরার। Yes, ma'am. ওকে, সীমা। ইয়েস ম্যাম। হুমায়রা। ইয়েস ম্যাম। নিশাত। প্রেজেন্ট ম্যাম। শাফিন। শাফিন। ওকে, শাফিনের কি অবস্থা? বাসা সবাই ভালো? ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো। যাক। ম্যাম আপনি ভালো? অভিষেক। এই তো আমিও ভালো আছি। Yes, ma'am. বাসা সব ভালো। অভিষেক আছে, রাইট? ওকে। Yes, ma'am. ফারহান। Present, ma'am. ওকে, মোহাম্মদ ফারহান ইব্রাহিম। ফারহানের সবাই ভালোবাসায়। Sorry, ma'am. I thought you said Farhan Uddin Sharkar. না, মোহাম্মদ ফারহান ইব্রাহিম। That's a problem with common names. ফারহান ইব্রাহিম মেবি নাই ভাই আমাদের। চলো, রাফি থাকার কথা। রাফি was here, right? Okay. রিম্পি। রিম্পি সাহা। ইশরার। হ্যালো, আমার কথা কি আদৌ শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, Yes, উই ma'am, ক্যান শোনা হিয়ার ইউ। যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। মানে ওরাই নাই নাকি আমি একা একা কথা বলতেছি, নিজে বুঝতেছিলাম না। হ্যাঁ, ঈশ্বর তো থাকার কথা ছিল। ঈশ্বর কে আই হ্যাভ সিন হিজ চ্যাট মেসেজ। রিম্পিটা আমি শোন না। ওকে, মাহিয়াত। প্রেজেন্ট ম্যাম। ওকে মাহিয়াত, বাসা ভালো? জি ম্যাম। ওকে, কাশফিয়া। প্রেজেন্ট ম্যাম। ওকে, হুমায়রা। হুমায়রা আক্তার প্রেজেন্ট নরিন। ম্যাম। হুমায়রা আক্তার নরিন। তিনটা হুমায়রা, স্যার আই হ্যাভ টু বি কেয়ারফুল। তাসনিম সামিহা চৌধুরী। প্রেজেন্ট মিস। ওকে সামিহা। হুমায়রা সুলতানা। প্রেজেন্ট ম্যাম। ওকে হুমায়রা। নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। তানভিন তাসনুপ নরশিফ। প্রেজেন্ট ম্যাম। ওকে, ওর নামটা প্রনাউন্স করা ডিফিকাল্ট। হোয়াট হ্যাপেন্ড? জি ম্যাম, শোনা যাচ্ছে কথা। না, তোমারটা আমি প্রেজেন্ট না দিয়ে কি জানি একটা দিয়ে ফেলছি আমার এক্সেলে। ওকে, আসিফ রহমান রাহাত। Present, ma'am. ওকে রাহাত। নাবিল বিন ইসলাম। নাবিল সেন্ট। মোহাম্মদ আসিফুর রহমান। মোহাম্মদ আসিফুর রহমান। আজকে কি নেটের সবার সমস্যা করতেছে? আহমেদ সাফা। Present, ma'am. Present, ma'am. মোহাম্মদ শারিয়ার হাসান। Present, ma'am. ওকে, Ma'am, খাদিজা। present দিয়েছেন ম্যাম? ইয়েস নাম ম্যাম। বলো, নামটা বলো। হ্যালো ম্যাম। তাজরিন। হ্যাঁ, নামটা বলো তোমার। হ্যাঁ, হ্যালো। ওকে, আমার কথা মনে শুনতেছে না। ওকে, নাবিল এটা দিয়ে দিচ্ছি আমি। ওকে বলো ওকে কেউ বল। রিম্পি একটা মিনিট, একটু একটু সব আমি ডেকে নেই সবারটা, আমি তাহলে ট্র্যাক হারিয়ে ফেলবো। তাজরিন মোশাররফ টিনা। দিয়েছেন ম্যাম? তাজরিন মোশাররফ টিনা। ইয়েস ম্যাম। ওকে, একটা মিনিট গাইস, যাদেরটা মিস হয়েছে একটা মিনিট দাঁড়াও, আমি আবার নাম ডাকতেছি। মোহাম্মদ আরিফ উজ্জামান।
Yes, ma'am. Okay. Shaun? Shaun asked absent. Okay. Ma'am, or net problem. ওরই সমস্যা ছিল। ওকে। রায়ান প্রেজেন্ট। ওকে। ফারহানুদ্দিন সরকার প্রেজেন্ট একবার দিছিল অন্য একজনের জায়গায়। Yes, ma'am. আই Present. ঐশী। প্রেজেন্ট ম্যাম। ওকে ঐশী। রেদওয়ানা। Yes, ma'am. ওকে। মিস হাসি। Yes, ma'am. ওকে। নাবিহা। Present, ma'am. ওকে। রিদানুল। Present, ma'am. ওকে রিদানুল। মেহরাজ ড্রপ মেবি মানে সেমিস্টার ড্রপ। সাজিদুল হক। Yes, ma'am. ওকে সাজিদুল। মিনহাজুল। ওকে এন্ড সাইদা সরবরি জাহান। এই মেয়েটা সাইদা মেবি ইসে সমস্যা। দেখো তো আমি ওকে জয়েন ইন করতে দিচ্ছি, ওর অ্যাবসেন্ট কেন আসতেছে? কমেন্টটিকে চেক করো তোকে। সাইদা ইফ ইউ আর দেয়ার প্লিজ রাইট ইন দ্য কমেন্ট, ওরা আমাকে জানিয়ে দিবে। কে কে এখন বলো, কে কে তখন বলতেছিলাম ম্যাম আমাকে দিছো এখন বলো। ম্যাম আমারটাকে দিয়েছেন ম্যাম? নাম বলো, নাম বলো, ম্যাম নামটা বলো। নাবিল দিছি, আরেকটা বলো। রিম্পি, রাইট? একটা মিনিট, রিম্পি দেওয়া হয়নি। ওয়েট, ফারহান ইব্রাহিম। ফারহান ইব্রাহিম, রিম্পি একটা মিনিট দাঁড়াও। আসিফ। রিম্পি দিলাম। ফারহান ইব্রাহিম। ও আরেকটা কে ছিল? আসিফ। আসিফ। আসিফ পুরো নামটা বলতে হবে ভাইয়া। আসিফুর রহমান। আসিফুর রহমান, মোহাম্মদ আসিফুর রহমান। মোহাম্মদ আসিফুর রহমান, হ্যাঁ। মোহাম্মদ আবু সাইম। প্রেজেন্ট। আসিফুর। ও আরেকটা কে ছিল? মোহাম্মদ আবু সাইম। সাইম। ইয়েস, সাইম দিয়েছি, তোমারটা আমি আগে দিয়েছি। জি Okay. থ্যাংক ইউ। জি ম্যাম থ্যাংক ইউ। এই তো দিস এন্ডস আওয়ার টুডেস ক্লাস। ছিল তাজরিন, হ্যাঁ তাজরিনটা আমি দিয়েছি, তখনই দিয়েছি। তোমারটা ডাকার সময় আমি একটু ট্র্যাকলেস হয়ে গেছিলাম। হ্যাঁ চলো। ইফ এনিওয়ান ডাজন্ট হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান লিভ, দিস এন্ডস আওয়ার টুডেস ক্লাস। ওকে, হ্যাঁ মিনাজুল বলো কোশ্চেন। ওকে, ক্যালকুলেশনটা বুঝেছো। সো জিডিপি ডিফলেটার হচ্ছে মেইনলি এটার কোনো ইকোনমিক মিনিং নাই, যেমন নমিনাল রিয়েল একটা ইকোনমিক মিনিং ছিল, রাইট? জিডিপি ডিফলেটার ইজ আ ফর্মুলা। মেইনলি এটা কি একটা মিনহাজ, ইটস আ ফর্মুলা, রাইট? আমি ফর্মুলাটা ইউজ করে ইনফ্লেশন ক্যালকুলেট করি। আমি যদি তোমাকে সোজা ভাষায় বুঝাই, এটা একটা শুধু একটা ফর্মুলা যেটা ইউজ করে আমি ইনফ্লেশন বুঝি। সেটার পারপোজ আছে, যেটার ইউজেসটা কি ওইটা আমরা বলতেছিলাম। এটার পার্টিকুলার কোনো ডেফিনেশন না যে দিস ইজ দিস দ্যাট দ্যাট। যে জিডিপি যেটা ছিল যে ওয়ান প্রোডিউস ইন আ কান্ট্রি। সো জিডিপি ডিফলেটার ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইউ নিড টু রিমেম্বার, ইজ জাস্ট এ ফর্মুলা যেটা ইউজ করে আমি কি ক্যালকুলেট করি মিনাজুল? ইনফ্লেশন রেটের পার্সেন্টেজ। সো হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইট? পারপোজ যেটা আমরা এতক্ষণ আমি স্টোরির মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে অবশ্যই দ্য পারপোজ আছে। ইনফ্লেশন আদারওয়াইজ আমরা ক্যালকুলেট করতাম না, রাইট? এত মানুষ এত সময় স্পেন্ডও করছেন ইনফ্লেশনের পিছনে। তো পারপোজটা হচ্ছে যে ওভার দ্য টাইম অবশ্যই আমার প্রাইস বেড়ে গেছে। সো এই যে প্রাইসটা বাড়ছে, টু গেট দ্য অ্যামাউন্ট যে হাউ মাচ ইজ দ্য চেঞ্জ, একটা এক্সাক্ট ম্যাগনিটিউড বা ইম্প্যাক্ট বোঝার জন্য, যে এক্সটেন্ট অফ চেঞ্জ, এইটা বোঝার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি ওইটি জিডিপি ডিফলেটার। ডাজ দ্যাট সিম্পলিফাই ইউর আনসার? ক্লিয়ার হচ্ছে এখন? ওকে। Anyone else? No problem. Anyone else have any Ma'am, other Ryan things to বলছিলাম। say? হ্যাঁ, রায়ান বল ফেলো। ম্যাম আমাকে 1 মার্ক বোনাস দেওয়ার কথা ছিল। ও রাইট, এখন বল। দাঁড়াও আমি সিনিয়র গাইস নিড টু স্পিক আপ। ম্যাম আমরাও তো কথা বলেছি, তাহলে আমরা কি পাবো না? দ্যাট ইজ সামথিং আমি কোন ক্লাসে কখন কাকে দিয়ে বলে রাখা যায় না, ঠিক আছে? প্রথমে আমি এতজনকে বলতেছি, কেউ কথা বলছে না। দ্যাটস ওয়াজ ডিস্টার্ব। ম্যাম আমাদেরকে তো তাহলে দেওয়া দরকার, আমরা তো বলেছি না। আমাদেরকে বেস্ট লাক নেক্সট টাইমের জন্য।
সেই দিন আমার ম্যাথে ফার্স্টে কেউ বলে না, পরে 2-3 জনকে দেওয়ার পর সবাই কথা বলবে এখন। দ্যাটস আর ম্যাম রায়নার আমি তো আইডিটা ম্যাম আমার কিন্তু চাই। তুমি পাবা, তোমাকে আমি একবার দিতে চাইছিলাম, বাট ওই ইনফ্লেশনটা কিন্তু সবাই ভালো মতো এক্সপ্লেন করছে নমিনাল আর রিয়েল এর জন্য। +1 wait. But speak, class performance is very important. It can make and degrade your grade. আমার last semester class participation has changed my grade sheet পুরোটা। ম্যাম আপনি যদি আমাকে না দেন আজকে, আমি কিন্তু অনেক ডিমোটিভেট হয়ে যাব। নেক্সট ক্লাস থেকে দেখবেন আমি আর রেসপন্সই করতেছি না। এই মেয়েটাকে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে মানে ওই ম্যাম I used to have this অ্যাটেন্ডেন্স কি না হয়েছে ম্যাম? আমি চলে গেছিলাম মাঝখান দিয়ে নেট প্রবলেমে। রাফি তোমারটা আমি দিছি, তোমারটা আমি মানে বুঝতেছিলাম যে তুমি আসো, বাট সামওয়্যার কিছু একটা গর্ব হয়েছে তোমার জীবনে, এর জন্য আমি আর কি দিয়ে দিছি তোমারটা। থ্যাংক ইউ ম্যাম। ওকে এক্সাইটেড। যেভাবে কোভিড বাড়তেছে আমাদের আর এইভাবে কতদিন চলবে, যে অবস্থা ইন্টারনেটের, আমার না মাঝে মাঝে দুঃখ লাগে, হাসিও পায়। ম্যাম কিছুক্ষণ আগে একটা নিউজ দিল যে আপনার আবার দিতে পারে, সাধারণ ছুটি ঘোষণা হ্যাঁ। করবে। একটু আমি যতটুকু না, এটা ভুয়া না, ঠিক এটা না ইন্ডিয়াতে করতেছে, ইন্ডিয়াতে অ্যানাউন্স করছে অলরেডি, দে আর অন দ্য ট্র্যাক। ওরা করলে আমরা করবো, বুঝছো, ওরা করলে আমরাও করে দিব। স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যাম একটু আগে আবার বললো যে না নিউজটা ভুয়া ছিল, এরকম কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। না বাট না, এটা দ্যাট থিঙ্কিং। আমাদের দেশে তো আমি বলতে পারছি, আমি কালকে ইন্ডিয়াটা দেখলাম, দে মাইট গো ফর অ্যানাদার লকডাউন 15 days এর, বিকজ দ্য জি ম্যাম বিকজ দ্য তোমার এটা খুব একটা সুবিধা না, আমাদের কিন্তু বাড়তেছে, ভাড়া আকারে বাড়তেছে তোমার কোভিড। আর তোমরা বি কেয়ারফুল, স্পেশালি এবার কিন্তু 14 নিচে যারা, স্পেশাল 13 নিচে, ওটা কিন্তু খুব বাজেভাবে ইনফেক্ট হচ্ছে। কি আর করার বলো, স্কুল কলেজ আমি জানি না, আমার এই বছর তো মনে হচ্ছে নিচে। ও নো ম্যাম, তাহলে আমাদের তো 12 ম্যান, আমাদের রেডি থাকতে হবে খুব। কি বললো 12? না এটা মানে বললেন না, খুব না, আমি যেটা বললাম যে 13 নিচে 14 নিচে অনেক ইনফেক্ট হচ্ছে এবার, সো বি কেয়ারফুল গাইস। মানে বাট বি কেয়ারফুল বললেও মানে আমি জানি না হোয়াট টু ডু। সো আমি এখন চিটাগাং আছি, তো চিটাগাং হচ্ছে আপনার যেটা দেখতেছি প্রতি যে পরিমাণ পর্যটক আসতেছে আপনার ঘুরতে, পর্যটক মানে প্রতি বৃহস্পতিবার রাতে হচ্ছে যে আপনার জ্যাম লেগে যায় চিটাগাং শহরের ভিতরে, কক্সবাজারের বাস সব। কন্ট্রোল না করলে এটা ধরে রাখাটা। বাট তুমি বুঝতেছো স্টুডেন্টরা যে লেভেলই ধরি না কেন আমরা, তোমরা তো তবু মানে দিস ইজ নট পারফেক্ট, ইউ অল নো, বাট উই আর অল ট্রাইং টু মেক দ্য বেস্ট অফ ইট, রাইট? মানে কিছু ড্রব্যাক সহ স্টিল উই আর গোয়িং ফরওয়ার্ড। তুমি স্কুলের বাচ্চাদের অবস্থা চিন্তা করো, কি অবস্থা, আরেক বছর অটোপাস কিভাবে দিবে? মানে এই বছর তো সবাই এক্সাম করতে, সরকারি গুলো মানে সরকারি ইউনিভার্সিটি গুলোর সেম অবস্থা। আমার ফ্রেন্ডদের সেম অবস্থা, টেনশন উঠে গেছে যে বিয়েটা আর এক বছর পিছিয়ে গেল, কি একটা টেনশন। আর না স্বাভাবিক, হৃদয়, জাস্ট থিঙ্ক অফ ইট, তোমাদের নিজেদের দেখ, ইউ গাইস আর এট দ্য এজ when you guys are concerned about your career, right? জি ম্যাম। ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, মোস্ট অফ আস আর ফ্রম মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, আমাদের সবার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, নিজেদের ক্যারিয়ার রেসপন্সিবিলিটি আছে। আর একটা বছর ইজ ভেরি ক্রুশিয়াল, এজ ফ্রেমটা যারা আমরা 20 to 30 এর ভিতরে, সো অল অফ আস আমাদের কিন্তু এটাই এজ, রাইট, টু বিল্ড আপ ফর দ্য ক্যারিয়ার। এরপরে কিন্তু মানে সমস্যা একটা, কি বলবো বলো, মানে ম্যাম এটা হচ্ছে লাস্ট সেমিস্টার আমার, তো দেখা যাচ্ছে লাস্ট এক বছর ফ্রেন্ডের সাথেও দেখা হয় নাই, বের হয়ে যাচ্ছি সবাই, মানে একসাথে আর ক্লাস টাস কিছু করা হলো না, তো অনেক হয়ে গিয়েছে। মানে দিস ইজ গেটিং ডিস্টার্বিং নাও, মানে মানে খুবই ডিস্টার্বিং হয়ে যাচ্ছে, বাট কি করার, মানে আমি না একটু হোপফুল ছিলাম জানো, মানে যে এই সেমিস্টার উইল বি আওয়ার লাস্ট সেমিস্টার অনলাইনে, এখন আই ডোন্ট নো হোয়াট টু সে এনিমোর, বিকজ এইভাবে যদি অবস্থা খারাপ হয়, উইল গো ফর অ্যানাদার লকডাউন। ওকে, কেয়ার করার কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আই থিংক উই ক্যান এন্ড দ্য ক্লাস, অর ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে।